সংসারের অশান্তি, প্রতিটা ঘরে ঘরে সংসারের অশান্তি। অশান্তি ছাড়া কোনো সংসার চলে না। অশান্তি দিয়ে আপনার সংসার চলবে এবং অশান্তির মাঝে আপনার শান্তি আছে। আপনি অশান্তিকে এবং সহজ করে নিতে হবে। সহজ করে যদি না নাও তাহলে আপনার সংসার নষ্ট হয়ে যাবে, আপনার জন্য বড় ধরনের একটা বিপদ দাঁড়িয়ে যাবে। এই সংসার চলবে আপনার নিয়ন্ত্রণের মাধ্যমে। আপনি যদি কোনো নিয়ন্ত্রণ না মানেন তাহলে আপনার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। হয়তো কোনো একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল, আপনি সেটা মানতে পারেন নাই, আপনার সংসার বরবাদ। যে কোনো বড় ধরনের গাফলা বা বিপদ আসুক, ধৈর্য ধরবেন এবং আত্মহারা হবেন না। কি বিপদ আসলো, কি বিপদ ঘটলো, কি সমস্যা হলো, কি সমস্যা ঘটলো, সেটা নিয়ে আগে ভালো করে বুঝবেন। বুঝে তারপর সামনের দিকে পা বাড়াবেন। হঠাৎ করে কেউ আমার মাথায় বাড়ি দিল, আপনিও তার মাথায় বাড়ি দিবেন, দেখবেন বড় ধরনের একটা বিপদে পড়ে যাবেন। বাড়ির উপরে বাড়ি দেওয়া যায় না। কুকুর আপনাকে কামড় দিয়েছে তাই বলে আপনি কুকুরকে যদি বাড়ি গিয়ে মেরে ফেলেন তাহলে হবে না, এটা বিচার হবে না। আপনাকে কুকুর কামড় দিয়েছে, আপনি কুকুরের বিষটুকু নামানোর জন্য ব্যবস্থা করতে হবে। আপনি সাথে সাথে যদি আপনার ওই কুকুরকে মেরে ফেলেন, কোনো লাভ হবে না। সুতরাং কোনো আপনার বিষও যাবে না। আপনাকে যদি কেউ বাড়ি দেয়, এই বাড়িটা আপনি ধরে রাখবেন এবং চিন্তা ভাবনা করে তাকে কৌশলে যে কোনো একটা ব্যবস্থার মাধ্যমে আপনি নিতে পারেন। হঠাৎ করে যদি তার মাথায় বাড়ি দেন তাহলে আরও আপনার জন্য বড় ধরনের বিপদ দাঁড়িয়ে যাবে। সুতরাং সবাইকে বলবো, ভাবে চিন্তা কাজ করবেন। সংসারিকের অশান্তি আসলে অশান্তিকে এবং ঠান্ডা মাথা সহজ করে নেবেন, তাহলে আপনার সংসার ঠিক হয়ে যাবে। হয়তো আপনার অশান্তি আজকে টাকা নেই, পয়সা নেই, সংসারের টাকা পয়সার অশান্তির কারণে সংসার বিনষ্ট হয়ে যায়। স্ত্রীকেও ভালো রাখবে না, সন্তানকেও ভালো রাখবে না। একজন পুরুষের টাকা যদি না থাকে, পুরুষের মাথা ঠিক থাকে না, কারণ তার স্ত্রী সন্তান সবাইকে তিনি কীভাবে সুখে রাখবেন সেটা নিয়ে সারাক্ষণ তার টেনশন। কীভাবে খাওয়াবেন। এখন বর্তমানে লেখাপড়ার জন্য অনেক খরচ। যাদের ছেলে মেয়ে আছে তারা জানে, স্কুল কলেজ মাঠ পর্যায়ে পাঠশালা সবখানে এখন টাকা ছাড়া কিছু হয় না। টাকা দিয়ে সব কিছু সমাধান। এখন টাকা দিয়ে আপনাকে এইখানে কি লেখাপড়া করা জোগাতে হবে। এখন মানবতার দৃষ্টি একদম নেই বলে চলে। সামনের দিকে আরও কী হয় আল্লাহ পাক ভালো জানে। সুতরাং সবাইকে বলবো, ভালো করে আপনারা ধৈর্য ধরে সংসারিকের কাজ চালিয়ে যাবেন। সংসারিকের মধ্যে কোনো অশান্তি আসলে ভালো করে ঠান্ডা মেজাজে আপনারা বই সমাধান করবেন। কারণ হঠাৎ করে যদি আপনারা স্বামী স্ত্রীর যুদ্ধ শুরু করে দেন, ওইখানে সমাধান হবে না, বরঞ্চ ওইখানে একটা বড় ধরনের কাপড়া এসে আপনাদেরকে সংসার বিনষ্ট করে দেবে। সবাইকে বলবো, যে কোনো সমস্যা আসুক ঠান্ডা মাথায় আপনারা এই সমস্যা সমাধান করবেন। সংসারে বিভিন্ন সমস্যা থাকবে, এখনও আছে, অতীতও ছিল না এই কথা নয়। অতীতে আমাদের আগে যারা সংসার করে দুনিয়া থেকে চলে গেছেন তারাও বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল, তারাও ধৈর্য ধরে সংসার করে অনেকে সংসারটুকু রেখে চলে গেছেন, তারা আমাদের পূর্বপুরুষ। তাই সবাইকে বলবো, সংসারে অশান্তি সৃষ্টি হলে সবাই কেউ ধৈর্যহারা হবে না, ধৈর্য ধরে সংসারকে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যে হলো একটা বড় ধরনের একটা সংসার চালানোর একটা ঝুঁকি। এই স্বামী স্ত্রী যদি ধৈর্য ধরে যদি আপনারা যদি সংসার চালিয়ে যেতে না পারেন তাহলে সংসারের অশান্তি অবশ্যই সৃষ্টি হবে। আপনার স্ত্রীর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত সমস্যার সমাধান দিতে হবে, তা না হলে কিছু হবে না। এখানে আপনাকে আমাকে ধৈর্যের মাধ্যমে সব কিছু পরিচয় দিতে হবে। ধৈর্য না ধরলে কিছু হবে না। এখানে ধৈর্যের মাধ্যমে সব কিছু হয়, ধৈর্য ধরলে সব কিছু সমাধান হয়। ধৈর্য না ধরলে আপনার কোনো কিছু এখানে সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধৈর্য ধরে সব সময় কাজ চালিয়ে যেতে হবে, ধৈর্য ধরে সংসারকে আপনাকে চালিয়ে যেতে হবে, তাহলে আপনার সংসার অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। দোয়া এবং ভালোবাসা রইলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।